থেকে কিভাবে আমাদের উত্তরণ হতে পারবো, আমরা নিজেদেরকে সেভ করতে পারবো। দেখুন, শুধু যে বাঙালি আছে, শুধু যে লিবিয়াতে বাঙালি আছে, সংকট মোকাবেলা আমরা করতে পারবো না, শুধু যে লিবিয়াতে বাঙালি আছে তা কিন্তু না, অন্যান্য দেশেরও আছে। তারা কিন্তু সুন্দরভাবে পার হয়ে যেতে পারছে। তারা কিন্তু এই যে বিবিসিতে আমি সবসময় দেখি যে বিভিন্ন দেশের নাগরিকরা আছে, সুন্দরভাবে তারা চলে যেতে পারছে। তো তারা কি মনে করেন নিজেদের উদ্যোগেই যাচ্ছে? অবশ্যই তাদের একটা সেরকম স্ট্রং কমিউনিকেশন ছিল এবং স্ট্রং সেরকম তারা সেরকম একটা যোগাযোগ ছিল ওই দেশের সরকারের সাথে হোক বা নাগরিকদের ব্যাপারে তাদের দায়িত্বশীলতা যেটা আর কি, সেটা তো হ্যাঁ, আমরা কি ধরনের দায়িত্বটা পালন করছি, কমিটমেন্টের সঙ্গে ইনভলভমেন্ট যেটা আর কি। হ্যাঁ, কমিটমেন্ট তো নিশ্চয়ই আমাদের সরকারের আছে, কিন্তু এর সাথে যে ইনভলভমেন্টটা হয়ে যাওয়া, পুরোপুরি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমাদেরকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হবে। আমরা তো সেরকম কোয়ালিফাইড না। আমাদের যেসব আপনার রাষ্ট্রদূতরা আছেন তারা যদিও অনেক কোয়ালিফাইড, কিন্তু তারা ওইভাবে নিজেদেরকে ওই দেশি সরকার বা ওই দেশি মাধ্যমের সাথে সেরকম ভাবে জড়াতে পারে না। আমি জানি না ডিউ টু কোন কারণে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এরকম হয়ে যাচ্ছে বিভিন্ন দেশে, ওই সব দেশের কালচারের সাথে আমরা সেরকম ভাবে মিশতে পারি না। আমাদের প্রবাসীরা দেখা যাচ্ছে যে ওরকম ভাবে আমাদের নিজেদেরকে গড়িয়ে উঠাতে পারি না। আমরা নিজেদের কমিউনিটির মধ্যেই থাকতে চাই। আমাদের যে ওখানে একটা অবস্থান তৈরি করা উচিত, আমরা সেটা সেভাবে করতে পারি না। এটা আমাদের আপনার বাংলাদেশের রাষ্ট্রদূত যারা আছেন তাদের উদ্যোগে হওয়া উচিত, কিন্তু সেভাবে তারা অংশগ্রহণ করতে পারে না। কেন পারে না আমি জানি না। তা আমি আশা করি এটা বোধহয় আমাদের মনন এবং সংস্কৃতির মধ্যেই বোধহয় বিষয়টা হয়ে গেছে। আমরা খুব সংকুচিত, আমরা সেরকম নিজেদেরকে খুব প্রোভাইড করতে পারি না অন্যান্য সংস্কৃতির সাথে। আমাদের যেটা হয়, আমার দৃষ্টিতে আমি যেটা এতদিনের অভিজ্ঞতার আলোকে বলতে পারি সেটা হলো যে আমাদের এম্বাসির লোকজন তা শুধু বেশিরভাগ ক্ষেত্রে সব যে 100% যে ওনারা বেঠিক তা না, বেশিরভাগ ক্ষেত্রে ওনারা চাকরি বাঁচাতে যান, চাকরি করতে যান। আর এই প্রবাসী কল্যাণটা কিন্তু চাকরি বাঁচাতে সময় একদম নাই, সময় শেষ হয়ে গেছে। তবে আমি যেটা বলতে চাই, কয়েক সেকেন্ড মতো সময় আছে, এটা হলো যে আমাদের উচিত বাংলাদেশে যদি এরকম সংকট হলে আসতে হবে বাংলাদেশে ফিরে। তবে মুক্তিযোদ্ধাদের যেভাবে আমরা কেয়ার ইন্টেন্সিভ দিচ্ছি, বা আপনার আর্মিদেরকে, পুলিশ প্রশাসন, বাংলাদেশে যারা বাংলাদেশের সরকারের বন্ধুত্ব তো করতে হবে আশেপাশে দেশ, যাতে আমরা চাই প্রবাসীদের জন্য সেই ধরনের একটা অবস্থা, প্রবাসীদের জন্য চাকরিতে হোক, প্রবাসীদের জন্য আপনি সবসময় সবাইকে নিয়ে আসতে পারবেন এই তো না। এইসব সংকট মোকাবেলার জন্য বাংলাদেশের যে আসার পর কি করণীয় সে ব্যাপারে আমি একটা পরামর্শ দিতে চাই যে আমাদেরকে বিভিন্ন কোটাতে, স্পেশালি আমাদের প্রবাসীদের, আমি যেটা প্রস্তাব হয়েছে আরো চিন্তা হচ্ছে না, এটা শুধুমাত্র কিভাবে আমাদের টাকাকে রাখবে সেই ব্যবস্থা করা। কিন্তু আমরা এখানে আসলে বা প্রবাসীরা যারা আছে তারা যদি এখানে কোনো আলোচনা অসম্পূর্ণ রয়ে গেল, সময় তাদের প্রতি সরকার, আমি চাই যে তাদের প্রতি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গভীর রাত্রে এসে আপনারা কিছু কথা বললেন, কিছু সাজেশন দিলেন, কিছু উপদেশ দিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও আমরা কিছু আলোচনা করলাম। আলোচনা ছাড়া আমরা কি করতে পারি? বাংলাদেশে যারা বাইরে আছেন তাদের জন্য আমরা দোয়া করছি, তারাও আমাদের জন্য দোয়া করবেন। এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, গ্রামে গ্রামে মানববন্ধন শুরু হয়ে গেছে। সবাই আতঙ্কিত, সবাই উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, কি করে আমাদের লোকেরা নিরাপত্তা পাবে। আমরা বলছি না সবাইকে জাহাজ পাঠিয়ে নিয়ে আসতে হবে, কিন্তু আশেপাশের দেশে হোক, যেভাবেই হোক, আমাদের যারা প্রবাসী আছেন, যারা অভিবাসী আছেন, তারা যাতে পরিপূর্ণ নিরাপত্তা পান, সেই বিষয়টি আমাদের সরকারকে অবশ্যই দেখতে হবে। যে যেখানে আছেন সুখে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি।